Hello everyone, good morning. Welcome back to my YouTube channel which is Bangla Talks. তো আজকে হলো 24th of August. তো আজকে সকাল ঠিক বলবো না, অনেকটা লেটই, প্রায় এখন 8টা তো বাজতেই যায়। স্নান টান হয়ে গেছে সকাল সকাল, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো এতদিন পর আবার ব্লগ দিচ্ছি, এখন নিশ্চয়ই কোথাও যাব। হ্যাঁ, একদম ঠিক ধরেছে। তো আজকে হলো সানডে, অ্যান্ড সানডে মানে টোটালি ফান ডে। তো ফ্যামিলি টাইম স্পেন্ড করতে তো সবসময় আমার ভালো লাগে। তো আমরা ফ্যামিলি সবাই প্ল্যান করেছি, সাডেন প্ল্যান ছিল যে একটা সকাল থেকে বেরিয়ে কোথাও একটা ডেকেশনের প্ল্যান ছিল। তো সেই জন্য আমরা সিলেক্ট করেছি ইটাচুনা রাজবাড়ি। হ্যাঁ, ঠিক শুনেছি, ইটাচুনা রাজবাড়ি। তো এটা লোকেটেড ইন তোমার যেটা ব্যান্ডেল পান্ডুয়া আছে তার ঠিক একটু আগেটাই আমি আজকে যাচ্ছি। তো আমি যাচ্ছি মানে ফ্যামিলি সবার সাথে যাচ্ছি। তো সারাদিন কি করি না করি তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব ইন ডিটেল, আর যা কিছু ইনফরমেশন দেওয়া সেগুলোও তোমাদেরকে দেখবো। অ্যান্ড আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক। আর ওয়েদারটা ঠিক একটু বৃষ্টি বৃষ্টি মতো, কিন্তু প্রে করছি হোপ ফর দ্য বেস্ট যে একটু রোদ নাই উঠুক, বৃষ্টিটা যেন না হয়। তো চলো আজকে ব্লগটাকে এখানেই শুরু করা যাক, অ্যান্ড আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে শুরু করা যাক। তো ফাইনালি আমরা রেডি হয়ে নিয়েছি, এখন অলমোস্ট 9:15 বাজে। তো 9:30 নাগাদ বেরোবো। ওদিকেও মামনিরাও মোটামুটি রেডি হয়ে নিয়েছে, আর আমি পরেছি বার্থডে আউটফিটটাই আমার, যেটা মা আমাকে বার্থডেতে দিয়েছিল। তো সেদিন সেরকম একটা খুব একটা ফটো তোলা হয়নি, তো ভাবলাম আজকেই পরি। এখন চশমা পরে আছি। তো ওখানে গিয়ে আমার মামনিরা বৌমনি তিনজনের শাড়ি পরার প্ল্যান আছে। তো তখন লেন্সটা ক্যারি করবো। এখন যেহেতু অনেকক্ষণ পর যাওয়ার ব্যাপার আছে সারাদিনে, তো এখন চশমাটাই ক্যারি করেছি। জানি ভালো লাগছে না, কিন্তু ঠিক আছে, ওই আর কি। আর হ্যাঁ, আজকে একটু বেশি সেজেছি সবাই, কেন জানি না, কারণ মুডটা আজকে খুব ভালো আছে। খালি একটাই কথা বলবো, বৃষ্টিটা যেন না হয়, ওয়েদারটাও বেশি একটু ঠান্ডা ঠান্ডা আছে। তো চলো বেরোনো যাক, বেরিয়ে তারপরে তোমাদেরকে গাড়িতে আবার ব্লগটা করি। এখন হাইওয়ের সামনে দাঁড়িয়েছি কিচেন বলে একটা ধাবাতে। এটা না পুরো অর্গানিক, একদম উডেন করা আছে, ভীষণ সুন্দর। জাস্ট আমি তোমাদেরকে প্রপার্টিটা দেখাচ্ছি, মানে ব্যান্ডেল রুটে যদি কেউ যাও এইখানটা এসে তোমরা দাঁড়াবে। ভীষণ সুন্দর, খাবার কোয়ালিটিও খুব ভালো। মানে অ্যাকচুয়ালি এখন আমাদের খাওয়া হয়ে গেছে। তো আমি খাওয়া যেগুলো আমরা খেয়েছি, মানে জাস্ট আলু পরাঠা, ব্রেড বাটার খেয়েছি, ভিডিও করা হয়নি। তো আমি তোমাদের প্রপার্টিটা একবার দেখাচ্ছি। দেখো, এইটা এন্ট্রেন্স, আর এটা হলো টোটাল রেস্টুরেন্টটা, ঠিক আছে। এটা যাবে ওপরে, সব রেস্টুরেন্ট ব্যাঙ্কুয়েট আছে, আর এখানে সব কিছু অর্গানিক ফার্মিং হয়। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো ভীষণ সুন্দর একটা জায়গা। আর এখানে মাছ ধরছে দাদারা, দেখো পুরো জায়গাটা কত সুন্দর দেখাচ্ছি। দেখো চারিদিকটা পুরো গাছে ঘেরা, এখানে ব্যাঙ্কুয়েট, বার, রুম, রেস্টুরেন্ট সব রকম কিছু আছে। যে ডিটেল কার্ড তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি, তোমরা চাইলে যে কোনো অকেশনে বুক করতে পারো। ভীষণ সুন্দর। আবার উঠে পড়েছি গাড়িতে, বেরোনো যাক। অলরেডি 11:30 বাজছে, ওখানে 12টায় চেক ইন টাইম। তো আর বেশি রাস্তা নেই, মিনিট 20 মতো। তো চলো বেরোনো যাক। আর জায়গাটা সত্যি খুব ভালো, যে কোনো অনুষ্ঠানের জন্য এখানে ভাড়া দেওয়া হয়। তো যারা একটু লং ড্রাইভ করতে পছন্দ করো ব্যান্ডেল এরিয়াতে এলে এখানে ডেফিনেটলি চেক আউট করো। চলো যাওয়া যাক। পৌঁছানোর পরেই প্রথমেই রাজবাড়ির একজন বয়োজ্যেষ্ঠ মহিলা ছিলেন, যিনি প্রত্যেককে চন্দন পরিয়ে তার সাথে ঢুকতে না ঢুকতেই আমাদের লেবু নুন চিনির ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে বেশ সুন্দর করে বরণ করে নিয়েছিল। আর দেন আমরা রিসেপশনে একটু ওয়েট করছিলাম ফর চেকিং। আমরা পৌঁছে গেছি, চেকিং যে প্রসেস আছে সেগুলো করে নিয়েছি। তো তোমাদেরকে এবার দেখাচ্ছি, দেখো পিছনে এটাই রাজবাড়ি। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে রাজবাড়িটাও দেখিয়ে দিচ্ছি। আর একটু রুমে আগে ঢুকবো, তারপরে আমি তোমাদেরকে সব ডিটেল ইনফরমেশন দিয়ে দেবো। তো আজকে তোমাদেরকে ফার্স্টে আগে
দেখিয়ে দিই রাজবাড়ি মেইন এন্ট্রেন্স গেট, আর ঠিক তার অপোজিটে এরকম সুন্দর বাড়ি। দেখো চারিদিকটা ভীষণ সুন্দর একদম। এদিকটা রিসেপশন, আর এদিকে সব পরপর গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। চেক ইন করেছি, ফার্স্টে তোমাদেরকে রুম টোরটা করিয়ে দিচ্ছি। দেখো তো এই হলো আমাদের রুম। দেখো ফার্স্টে এটা বেডরুম যেটা আছে, ভীষণ সুন্দর একদম রাজবাড়ির পালঙ্ক, তার সাথে এদিকটা আছে ড্রেসিং এরিয়া, একটা সুন্দর পুরনো দিনের আলমারি, তার সাথে মিরর। এখানে আছে ওয়াশরুম, দেখো একদম নিট অ্যান্ড ক্লিন। এদিকটা শাওয়ার এরিয়া আছে, ভীষণ সুন্দর দেখতে। আর এদিকটা লিভিং এরিয়া আছে, ঠিক আছে, লিভিং এরিয়া আছে টোটাল তোমার একদম ফ্রিজ, এসি, একদম সোফা, টিভি, ঠিক আছে, খুব সুন্দর। এদিক দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে ছাদ আছে, ঠিক আছে। ছিল আমাদের রুম, তো একটু ফ্রেশ হব, তারপরে সবাই মিলে বসে আড্ডা দেবো, আর বাইরেটা তো অবশ্যই ঘুরে দেখাবো। তো ভীষণ সুন্দর রুম, স্পেশিয়াস দিয়েছে অনেকজন, আমাদের 6 জনের জন্যে। তো চলো এবার বাইরে যাই, তারপরে তোমাদেরকে আবার দেখা। এবার আমি ভিডিওটা অন করলাম। আমাদের যে ভিলাটা দিয়েছে, এটাকে রুম বলবো না, ভিলা বলবো। তো এই ভিলাটাতে আবার অ্যাটাচ ছাদও আছে। তো এই যে বৌমনি আছে এখানে, আমার বৌমনি কেমন লাগছে? নাইস প্রপার্টি, সত্যি ভীষণ সুন্দর, ঠিক আছে, দারুণ। জাস্ট তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখো, সুন্দর একদম, এত বড় ছাদ, গ্রিনারিতে ঘেরা। তো এসছি এখন মেন যেটা ঠাকুর দালান, সেখানে অন্য রকম, জাস্ট বলে বোঝানো যাবে না। ভীষণ আমার এই ধরনের জিনিসপত্র আগেকার ভালো লাগে। তো তোমাদেরকে ঠাকুর দালানটা ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। এই সেই ইটাচোনা রাজবাড়ির ঠাকুর দালান, যেটা ভীষণ সুন্দর দেখতে লাগছে। পুরোটা দেখো, এখন একদম ফাঁকা, যার জন্য তোমাদের দেখিয়ে দিলাম, সুন্দর লাগছে। তো রোহিত কিছু ফটো তুলছিল বলে ওখানে বাইরে ছিল। তো এবার আমরা রুমে যাই, একটু সবাই বসে রেস্ট নিই, তারপর আবার এসে তোমাদের দেখাবো, ঠিক আছে। বেরিয়েছি এখন আমরা পুরো বাড়িটা ঘুরে দেখব বলে, কারণ 5টা থেকে প্রপার্টি ট্যুর আছে, কিন্তু আমরা তার আগে বেরোবো বলে ওই জন্য আমরা এখনই বেরিয়েছি। চারিদিকটা গ্রিনারি দেখো, আর বৃষ্টি হয়েছে তো ভীষণ সুন্দর লাগছে। তো চলো এবার তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। দেখলাম তো তোমরা হলো আবার একটা ছোট খড়খড়ির দালান, দেখো। তো তারপরে এখান দিয়ে যাচ্ছি, দেখো আমি পারমিশন নিয়ে আসলাম, এটা পুরো এখানে পুরো মাঠ। তোর গেম আছে, টিটি, ক্যারাম, আমরা সব খেলছিলাম। আর এই যে দেখো এখানে চায়ের ঘর, গার্ডেন এরিয়া। রাজবাড়িরই ওনাদের হাতে তৈরি সমস্ত জিনিস সেখানে পাওয়া যায়। রুমে চলে এসেছি ঘুরে, বেশ গরম গরমও লাগছে, তবে হ্যাঁ লাকিলি বৃষ্টিটা হচ্ছে না। আর রুমটা বেশ যেহেতু স্পেশিয়াস, ভালো, খুব ভালো লাগছে। তো চলো একটু রেস্ট নিই। 1টা 10-15 বেজে গেছে, তো 1টা থেকেই লাঞ্চ শুরু, বাট আমরা একটু 10-15 মিনিট, আধ ঘন্টা রেস্ট নিয়ে তারপর খেতে যাব। তো খেতে যখন যাব তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো বেশ ভালো লাগছে, অন্যরকম ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার জন্য বেশ কোজি সুন্দর জায়গা একটা। তো চলো খেতে যাই, তারপরে খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ভাবছো আবার খেতে যাওয়ার সময় বলে আবার কেন ছাদে? তো প্রচুর ছবি তুলছি, বিশ্বাস করো এভরি কর্নারে ফটো তুলতে ভালো লাগছে, প্রচুর ছবি তুলছি, চারিদিকটা গ্রিন পুরো। আর অনেক ছবি ভোলা মামা সুন্দর তুলে দিচ্ছে। ভোলা মামা, এই যে ভোলা মামা ছবি তুলে দিচ্ছে আমাদের, এই যে হ্যালো বলো। ভোলা মামা আমাদের অনেক ছবি তুলে দিচ্ছে সুন্দর সুন্দর। আমার আর রোহিতের কিছু কাপেল ফটো তুলে দিয়েছে, সিঙ্গেল, বৌমনি আমার সবার তুলে দিয়েছে। তো অনেক অনেক ফটো তুলছি, কারণ সময় যেহেতু বেশি নেই। তো এবার খেতে চলে যাব। তো এবার ফাইনালি খেতে যাব, খেতে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। খেতে চলে এসেছি, আর আমাদের রুমটা আলাদা রিজার্ভ করা ছিল, দেবনারায়ণ বাড়িতে আমরা আছি। তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, একটা লাঞ্চের জায়গা এখানে আলাদা সব করা হয়েছে, আর এটা বাইরে। খাবার এখানে দিয়ে দিয়েছে, কি খাবার দিয়েছে তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছি। এই যে ম্যাডাম
থালি যেখানে লুচি আছে, ভাত, এটা একটা তরকারি আছে, ভাজা আছে, মাছের মাথা দিয়ে পুঁই শাক, শুক্তো, ডাল, তার সাথে দই আছে, চাটনি আছে, অনেক কিছু। আর এর সাথে মাটন আর ফিশ অ্যাড হবে। এই যে কি ছিল আজকে আমাদের গ্র্যান্ড লাঞ্চ থালি, দেখতেই পাচ্ছ কত আইটেম। আর খাওয়ার পরে দিয়েছিল এরম সুন্দর একটা করে মিষ্টি পান, আর এটা ছিল খাওয়ার ঘর, যেটা ছিল ভীষণ সুন্দর। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, পান চেবাচ্ছি, দেখতেই পাচ্ছ মিষ্টি পান দিয়েছিল। তো এবার যাব রুমে ঘন্টাখানেক একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তো এই যে রুমে গিয়ে সবার রিভিউ নিচ্ছি। খাওয়া দাওয়া খুব ভালো তো আমি কথা বললে ভালো লাগে। বলতে চাইছি, বলো। আমি বলবো কি, খাবার হয়েছে বেস্ট, এবার নেবো রুমে রেস্ট। ও এই যে সবাই যাচ্ছি রুমের দিকে, তো চলো রুমে গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা। এখন রেডি হয়ে নিয়েছি, সবাই মিলে বেরোচ্ছি। এটা আমার লুক, আমি দেখে দিচ্ছি মিরারে, একটু দাঁড়াও, তারপরে বৌমনি আর মামনের লুকও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা। আমার লুক এটা, আমি আমার ব্র্যান্ড সংস্কৃতির একটা কালেকশন পরেছি, হ্যান্ডলুম কালেকশন। তো মামনি আর বৌমনির লুকটাও তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। হলো বৌমনি আর মামনির লুক, আর আমারটা তো দেখিয়ে দিয়েছি। তো এবার আমরা যাচ্ছি ফটোশ্যুট করে, রেডি হয়ে নিয়েছি। তো এখন আমরা যাচ্ছি একটু ফটোশ্যুট করতে। তো চলো ঠাকুর দালান আর বাকি প্রপার্টিতে ফটোশ্যুট করবো। তো এই যে আমরা গার্ডেন এরিয়াতে চলে এসেছি। এখানে ফার্স্টে দাদা আর বৌমনি ফটো তুলছে, রোহিত তুলে দিচ্ছে। তারপরে আমরা বেসিক্যালি তিনজনে সেজে এসেছি, তিনজনে ফটো তুলবো বলে। আমাদের একটু তিনজনের বেশি শখ যে আবার ড্রেস চেঞ্জ করে ফটো তুলবো। তো যাই হোক, একটু আনন্দ করতে এসেছি তো করবোই। তো চলো ফটো তুলি, তারপরে তুলে যাব, কারণ আমাদের একটু তাড়াতাড়ি বেরোনোর আছে, তো বেরোতেও হবে। তো চলো তাড়াতাড়ি ফটোগুলো তোলা যাক। আমরা বেরিয়ে পড়েছি এখন। তো আমরা এমনি চা অর্ডার করে খেয়ে নিয়েছিলাম, আর আরতি বা কিছু দেখবো না, কারণ এখন কাজ আছে। তো বেরিয়ে গেছি ওই জন্যে। তো চলো রাস্তায় দেখা যাক, বেশ সারাদিন ভালোই কাটলো। তো চলো বাড়ি ফেরার পালা। বলো কেমন লাগলো দুজনের? হেভি, খুব ভালো। তো চলো এবার বাড়ি ফেরার পালা। তো ফিরে তোমাকে দেখাচ্ছে। ফেরার সময় আবার আমরা সকালে যে ধাবাটাতে চাইছিলাম, কিচেন সূত্রা, ওখানে আবার এসছি। এখন দেখো কত গেমিং জোন অন হয়ে গেছে, সো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো গেমিং জোন আছে, আর দেখো কতটা সুন্দর লাগছে, সব পরপর স্টলও লেগে গেছে। এখানে আমরা একটু টি ব্রেক নিতে এসেছি, তো চাগুলো দিক, তারপরে খেয়ে তোমাদেরকে করছি। লাইভ কুকিজ কাউন্টারও আছে, দেখো পুরো বানানো হচ্ছে। তো স্ন্যাক্স খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে পেছনে। এবার বাড়ি ফেরার পালা। ফাইনালি সারাদিনটা বেশ ভালো কাটলো, তো সবার বেশ ভালো লেগেছে আজকে সারাদিনের ঘোরাটা। তো চলো জেনে নিই কেমন লাগলো আজকে সারাদিনে ঘোরা। এই বলো, খুব ভালো। এই বলো কেমন লেগেছে আজকে সারাদিনের ঘোরা? দারুণ লেগেছে। বৌমনি ওকে মশা কামড়ে দিয়েছে। মামা বলো। বলো কেমন লেগেছে সারাদিনে ঘোরা? ভেরি নাইস। ভেরি নাইস। কেমন লেগেছে? তো চলো এবার বাড়ি ফেরার পালা। তো চলো বাড়ি যেতে যেতে আবার তোমাদের সাথে দেখাচ্ছি রাস্তা, আর দেন বাড়ি গিয়ে আবার কথা বলছি। চলো। তো দেখতেই পাচ্ছ মুখ চোখ একদম এক্সস্টেড হয়ে গেছে। বাড়ি ফিরে পড়েছি 8 ঘন্টা 40 মিনিট মতো আগেই। তো এসে বৌমনি আমি মা অনেকক্ষণ গল্প করলাম, তারপরে ফ্রেশ হয়ে এখন ভাবলাম ভিডিওটাকে এন্ড করা যাক। তো ওভারঅল দিনটা ভীষণ ভালো ছিল, সবাই বেশ ভালো ফ্যামিলি টাইম স্পেন্ড করেছি, খুব ভালো লেগেছে। আর দ্বিতীয় কথা হলো যে রাজবাড়িটা কিরকম, বেসিক্যালি আমাদের একদিনের মানে স্টেকেশনেরই ওখানে বুকিং ছিল, যেখানে সকালে 12টায় চেক ইন ছিল, আর সন্ধে 8টা অবধি আমাদের চেক আউট টাইম ছিল। তার মধ্যে ইনক্লুড ছিল ওয়েলকাম ড্রিঙ্ক, আর যে থালি তোমরা দেখতে পেলে খাবারের, সেই থালিগুলো ছিল। তার সাথে 5টা থেকে একটা গোটা মানে
রাজবাড়িটা ঘুরে বেড়ানোর একটা গাইড ট্যুর ছিল, এরকম একটা কিছু 1.5 ঘন্টা মতো সামথিং। তারপরে 6:30 থেকে সন্ধ্যারতি ছিল না, আফটার দ্যাট ওখানে একটা টি, ঝালমুড়ি কিছু, তার সাথে চপ এরম টাইপের একটা কিছু ছিল। তো সেগুলো সবই ইনক্লুড ছিল। টোটাল আমাদের পার পার্সন ইনক্লুডিং জিএসটি 1995 করে নিয়েছিল। আর যে রুমটাও তার মধ্যে ইনক্লুড ছিল, যে ভিলাটা আমাদের দিয়েছিল, আর সেটা ইনক্লুডেড ছিল। ঠিক আছে, খাওয়া দাওয়ার টেস্ট ওভারঅল খুব ভালো ছিল। বাট আবার একটা কাজের জন্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমরা ওই অ্যারাউন্ড 5টায় বেরিয়ে পড়েছিলাম। তো আমরা চাটা নিজেরাই ওখানে অর্ডার করে খেয়ে নিয়েছিলাম, আর বাকি আদার্স কোনো জিনিসগুলো আমরা অ্যাভেল করতে পারিনি। বাট ওভারঅল বলবো, একটা দিনের জন্য যদি একটু নিরিবিলি সময় কাটাতে পছন্দ করো, যারা এরকম জায়গা পছন্দ করো, ভীষণ ভালো। তো খাওয়ার কোয়ালিটি বা কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না, ভীষণ ভালো। বাট হ্যাঁ, টাকাটা একটু বেশি, কারণ এই প্রপার্টিগুলো যেগুলো এখন সব রাজবাড়ির প্রপার্টিগুলো মেনটেনেন্সে এরা চার্জ একটু বেশি নেয়। এর আগেও আমি গেছি এক জায়গায়, তো তার থেকে আমার এই জায়গাটা ইটাচুনাটা ভালো লেগেছিল। আর আমাদের হাওড়া থেকে খুব একটা ডিস্টেন্সও ছিল না, অলমোস্ট 1.5 ঘন্টার মধ্যে। আর যে ক্যাফেটা গেছিলাম সেটা নিয়ে একটু বলবো। আগেন এগুলো কোনো প্রমোশনাল নয়, বাট আমি ভালো রিভিউ দেওয়ার জন্য বলবো। যারা ব্যান্ডেল রুটে যাচ্ছ, কিচেন সূত্রা বলে, আমি কার্ডও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার এই ক্যাফেটাতে ভিজিট করো। ফার্স্ট অফ অল এখানে সবকিছু অর্গানিক, ওদের নিজেদের ফার্মিংয়ে হচ্ছে। সেকেন্ডলি হলো অ্যাফোর্ডেবল ভীষণ। থার্ড হলো খাওয়ার কোয়ালিটি ভীষণ ভালো। আর অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, মানে তোমার জাস্ট মনে হবে যে হ্যাঁ, সময় কাটাই ওখানে গিয়ে। আর ওখানে যেহেতু রুম আছে, থাকার ব্যবস্থা আছে, তো তোমরা ওখানেও চাইলে থাকতে পারো। তো সেই ডিটেলসের জন্য আমরা কোনো সেইরকম ডিটেলস নিইনি। তোমাদের যাদের মনে হবে তোমরা গুগল করে নিতে পারো, বা ওই কার্ডে তোমরা ফোন করে দেখতে পারো। আর হ্যাঁ, ভালো সময় কাটালাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। তো এখন রেগুলার ব্লগ দেওয়া হয় না ব্যস্ততার কারণে, তো যতটা পারছি ততটা দেব। সামনে পুজো আসছে, অনেক কন্টেন্ট করার ইচ্ছা আছে। তো ভালো লাগলে ভিডিওটাকে, চ্যানেলটা যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, পারলে একটু শেয়ার করে দিও। আর যারা অলরেডি আমার বাংলা টক্স ফ্যামিলি মেম্বার আছো তারা প্লিজ প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এনি কাইন্ড অফ ডিটেলসের জন্য তোমরা কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে নিশ্চয়ই বলে দেবো। তো দেখা হবে খুব শিগগিরই আবার নেক্সট কোনো ব্লগে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।